কোথায় যাচ্ছি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর এখন বাজে হচ্ছে ওই 12টা ওই 14 মতন। তো চলো দেখা হচ্ছে যেতে যেতে মোটো ব্লগিং সেট হবে। আর বাইরের ওয়েদারটা এরকম পুরো বৃষ্টিতে, এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো, আমি ঘরে বসেছিলাম পুরো সেট আপটা রেডি করে। আর এখন যাব হচ্ছে এডি অটোমোবাইলস ময়নাঘর। সো গাড়ির স্টিকারিংটা করাতে যাব, যেতে যেতে দেখা হচ্ছে। আর সব কিছু বলবো, কোথায় লোকেশান না লোকেশান, কেমন দোকানটা। এই দাদাটার দোকান থেকেই আমি অর্ধেক জিনিস করাই। সো ভাবলাম বাড়িতে বসে আছি, করিয়েই আনি, আজ নয় কাল তো সেই করাতেই হবে। আর গাড়িটা বৃষ্টিতে তো ভালোই দেখি রাস্তাঘাট ভিজে আছে, পিছলে আছে। আর এই বৃষ্টিতে না আমার একটু গাড়ি চালাতে ভয় লাগে, কারণ একটু রাস্তাঘাটে জল কাদা ভর্তি থাকে, তো ওই জন্য আমি একটু ভয় ভয় গাড়ি চালাই। মানে ভয় না, একবার আস্তে আস্তে একটু গাড়ি চালাই। বাবা বৃষ্টি পড়ছে তো ভালোই লোকজন আছে। তাও এখন পড়ছে না বৃষ্টি, আমি চাই এটা না পড়ুক বৃষ্টি, কারণ বৃষ্টি হলে না বাইক চালিয়ে অতটা মজা লাগে না। হ্যাঁ, রাইডে যাওয়ার পর যে বৃষ্টিটা হয় ওই বৃষ্টিটা আলাদা, বাট এখন এই মানে ক্যাজুয়াল জামা কাপড় পরে বেরিয়েছি, কিচ্ছু পরে সেরকম রেনকোট নিয়েও বেরোয়নি। ওই জন্য ভাবছি বৃষ্টিটা না হলেই ভালো। আবার এখন আমার রাস্তা খুঁড়ছে। বৃষ্টির দিনে না মনসুন রাইড করতে এত সুন্দর লাগে, কারণ ওয়েদারটা এত সুন্দর হয়ে থাকে, গাড়ি চালিয়ে কোনো কষ্ট নেই। আর রোদ হলে কি তোমার গাড়ি চালিয়েও কষ্ট, আর তোমার যদি রোদ থাকে বেশি তো হাওয়াটাও লাগবে গরম। ওই জন্য এরকম ভাই মনসুন রাইড করার মজাই আলাদা। তার মধ্যে চারিধারে আমাদের বাটানগরে গ্রিনারি, কারণ সবাই বলে কলকাতা থেকে এসে ভাই তোদের এই জায়গাটা খুব ভালো লাগে, কারণ একটাই কথা, যেরকম ফাঁকা চারিদিকে গ্রিনারি, তার মধ্যে দিয়ে বড় বড় হচ্ছে ফ্ল্যাট, ভাই আলাদাই লাগে আলাদাই। তার মধ্যে আমাদের নিউল্যান্ডের পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে, কি একটা দ্বারঘাট যেন করছে, উড়িষ্যার একটা মন্দির করছে এখানে। আর এই রাস্তাটা হচ্ছে ভাই আমাদের স্বর্গের মতন, স্বর্গের রাস্তা যেন, ড্রিম ওয়ে ড্রিম। মানে একদম চারিধার দিয়ে গ্রিনারি, মাঝখান থেকে ওয়েটা উঠে যাচ্ছে রাস্তাটা। তার মধ্যে একটু কাদা হয়ে আছে, কারণ বৃষ্টিটা হয়েছে না, ওই জন্য কাদায় হয়ে আছে। আমি চাইছি ভাই রোদ ফোদ যাতে না উঠুক কালকেও আর আজকেও, কারণ রোদ উঠলে ভাই রাইড করে আমার একদম ভালো লাগে না, এত গরম লাগে, তার মধ্যে ঘাম হয়, হাওয়াটাও আসে জোরে। আর এই লরিগুলো আমার হেভি ভয় লাগে ভাই। বৃষ্টির দিনে তোমরা যদি কেউ হাইওয়েতে রাইড করো, এই লরিগুলোর জন্যই তোমরা অর্ধেক ভিজে যাবে, কারণ এত জল ছেটকায় কী বলবো। ওই অর্ধেক লরি তোমাকে ভিজিয়ে দেবে, তোমাকে নিজে বৃষ্টিতে ভিজতে হবে না। তুমি বৃষ্টিতে না যতটা ভিজবে, তোমার অর্ধেক লরি তোমাকে ভিজিয়ে দেবে। বাটার মোড় থেকে বাদিক টার্ন নিয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে মেমানপুর দিয়ে ঢুকে যাবো ডান দিক নিয়ে, কারণ আমি ময়নাঘর যাব। মানে আমার যেখানে এনফিল্ডের শোরুম, ওর থেকে আরেকটু এগিয়ে গিয়েই একটা দোকান আছে এডি অটোমোবাইলস। তোমাদের আমি দোকানের লিঙ্কটা দিয়ে দেবো ভাই। খুবই কম দামে দাদা করে দেয় সব কিছু, হেলমেট, তারপরে রাইডিং গিয়ার্স মানে এলবো গার্ড, নি গার্ড, তারপরে তোমার আরও যাবতীয় হেলমেট, তারপরে নাকেল গার্ড, গাড়ি আর যার সঙ্গে আসবাবপত্র সব কিছুই পাওয়া যায়, কিন্তু জ্যাকেট প্যাকেট এইসব পাওয়া যায় না, হয়তো তারা রাখতে পারে। তারপরে গাড়ির স্টিকারিং থেকে শুরু করে তারপরে গাড়িতে র্যাপিং সব কিছু দাদা করে। সো চলো তোমাদের দেখাবো। এই পুরো মোটো ব্লগটার সাথে তোমাদের জুড়ে থাকতে হবে সব কিছু জানতে গেলে। হবে আমাদের ওয়াটার ক্রসিং, আর একটু পর থেকেই এত জল থাকে, কিভাবে যাবো এখান থেকেই তো শুরু হয়ে গেছে। ওই দেখ কোনটা দিয়ে আসছে রে, এই যে আমাদের ওয়াটার ক্রসিং। বাবা এতে যেন লাদাখ পুরো। এবার তোমরা যদি দেখো ওয়াটার ক্রসিংটা কীরকম হয়, আমি ভিডিওটা কাটবো না, পুরো ওয়াটার। বাবা অটোতে জল ঢুকে যাবে। এবার বাচ্চাগুলো কত সুন্দর মজা করতে করতে আসছে। পকেটটা দেখতে হবে, ফোনটা আর মানিব্যাগটা না পড়ে যায়, তাহলেই আমার হয়ে গেল পুরো খরচার খাতায়। বাবা রে, কত ওয়াটার ক্রসিং দেখো কীরকম। ভাই এরকম জল দিয়ে আগে যখন ছোটোবেলায় স্কুল যেতাম, এরকম আমাদের স্কুলের ধারে জল জমতো, আর আমরা সব পুরো ভিজে যেতাম, কারণ স্কুলে গেলে ভিজা জামা কাপড় দেখলে স্যার ম্যামেরা এমনি ছেড়ে দিত বাড়ির জন্য। ওই জন্য আমরা ইচ্ছা করে জল না থাকলেও জলের ওপর দিয়ে যাই। আর আমাদের সৌরভদা চলে গেল আমাকে হাত পাত দেখিয়ে, মনে হয় সৌরভদা দিদিকে হয়তো কোথাও দিতে যাচ্ছে একটা। আর সৌরভদা মনে হয় এখানেই থাকে আশা করি। এখান থেকে হয়তো ওয়াটার ক্রসিংটা শেষ, আর একটু দূরে গিয়েই ওয়াটার ক্রসিংটা আবার শুরু হবে। ওই যে আরেকটা ওয়াটার ক্রসিং। বাবা পুরো ভিডিওটা আমি রাখবো, কোনো জায়গায় আমি স্কিপ করবো না ভিডিওটা,
আর কাটবো না, তোমরাও স্কিপ করবে না ভিডিওটা। বাবা সামনে তো পুকুর যেন পুরো, ইস ইস পুরো পুকুর ভাই, তোমার চেন প্যান্ট ডুবে যাবে পুরো, কি অবস্থা। আমার গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভাই, বৃষ্টি পড়িস না ভাই, বাড়ি চলে যাই তারপরে বৃষ্টিটা পড়িস ভাই। এই জায়গাটা ঠিকও করে না, আমার ছোটোবেলা থেকে আমি জল দেখে আসছি এরকম। একটা কাকু আসছে এফজেড নিয়ে, এরকম পা লেগ গার্ডের ওপর তুলে, আমিও পা লেগ গার্ডের ওপর হাফ প্যান্ট পরে এসেছি, ওই জন্য আমি ফুল প্যান্ট পরে আসিনি, কারণ জানি এরকম জল কাদা থাকবে এখানে। ইস এইখান দিয়ে ভাই আমার এনফিল্ডটা নিয়ে জোরে চালিয়ে যেতে হবে, পুরো মনে হবে সুইমিং পুল, পুরো মনে হবে ঝর্ণার জল পুরো চারিধার দিয়ে। ইস সব গাড়িগুলো কত সুন্দর লাইন করে আসছে। এখান থেকে ওয়াটার ক্রসিং নেই, আর এই যে আমি এখন রোডটা উঠতে যাচ্ছি, এই রোডের ডান দিক দিয়ে সোজা বাঁকড়াহাট হয়ে বকখালি যাওয়ার রাস্তাটা আছে, আর আমি নিয়ে নেবো এখন বাঁদিকে। বাবা ভালোই তো জ্যাম হয়েছে এখানে, এত জ্যাম কেন রে ভাই এখানে, যেতেও দিল না, নিজেও গেল না বাইকটা, আমাকেও যেতে দিল না, টুকটুক করে যেতে হবে, কারণ এখানে হেভি অ্যাক্সিডেন্ট হয় ভাই, অ্যাক্সিডেন্ট জোন বলা হয় এই জায়গাটাকে। আর রাস্তা বহুত স্লিপার হয়ে আছে, বহুত, মানে ব্রেকও মারতে পারবো না ঠিক করে, পিছনের ব্রেকটা মেনে মেনে যেতে হবে আমাকে, কারণ এই রাস্তায় এই যে টার্নটা আছে ইউটার্ন, মানে এই একদম যে কর্নারিংয়ের টার্নটা, এই টার্নটা খুব বাজে খুব, কারণ এই টার্নেই অর্ধেক লোকেদের অ্যাক্সিডেন্ট হয়, কারণ আমি দেখেছি নিজের চোখেই অ্যাক্সিডেন্ট। দোকানপাটও সেরকম খোলা নেই, সব দোকানপাটই বন্ধ। গলিগালাগুলোতেও এই রে লরিটা আসছে, দেখলাম গলিগালাগুলোতে যাক জল, যাওয়ার সময় আমি ভাই মেন রোড হয়ে যাব, কারণ এত জল ভাই, জল দিয়ে যাব না, কারণ চেনটার 12টা বেজে যাবে পুরো, ওই জন্য আমাকে যেতে হবে এখান থেকে হচ্ছে আগে করিয়ে নেবো কাজটা করিয়ে নিয়ে সোজা ব্যানার্জিয়ারের মোড় যেতে হবে, ব্যানার্জিয়ারের মোড় থেকে সোজা বাঁদিক নিয়ে আবার বাটানগরে যাব আমি, কারণ এটাও মহেশতলাতেই পড়ছে সব কিছু। কারণ ভাই এরকম শুকনো রাস্তা দিয়ে যেতেও মজা লাগে, আবার জল দিয়ে যেতেও মজা লাগে, কিন্তু এখন জল দিয়ে যাব না আমি, কারণ খুব বিচ্ছিরি লাগছে ভাই। আমরা তার মধ্যে ড্রেনের জলগুলো, দোকানটা চলে এসছে নাকি না, তার মধ্যে ড্রেনের জলগুলো ভাই পায়ের মধ্যে লাগছে, হেভি চুলকাবে ভাই, পরে হেভি চুলকাবে। দোকানটা তো এইখানেই, দাদার দোকানটা খুঁজতে হবে একটু, আর একটু এগিয়ে মনে হচ্ছে, ও না চলে এসছি, দাদার দোকানে চলে এসছি। তো আমি দাদার দোকানে এখন চলে এসেছি, দাদা আমার নামটা লিখে ফেলেছে, এবার গাড়িতে লাগাবো, আমার গাড়িতে দাঁড়িয়ে আছে এখানে, আর লিখেছি সায়ক হালদার 07 ইউটিউবের নামটা, যে ফার্স্ট দেখছো গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর এখন চলো দাদার লাগিয়ে নামটা লাগাবে, আর দাদা কীভাবে লাগাচ্ছে না লাগাচ্ছে সব কিছু দেখাবো। এই দাদা এখন এখানে লাগাচ্ছে, এটা এই হাতে দাদা আছে, এটা এই উইন্ডশিল্ডের এই জায়গাটাতে লাগাবো, সায়ক হালদার 07 নামটা আমার এরকম লাগাচ্ছে। আর এখান থেকে যা গাড়িগুলো যায় একটা, আর এই হচ্ছে দাদার নাম, মানে দাদার দোকানের নাম এডি অটোমোবাইলস। আর একটু উপর করে লাগালে ভালো লাগবে না? বৃষ্টি পড়ছে, ব্যাস। তো লাগানো হয়ে গেল, কীরকম লাগছে প্লিজ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। এইখানে একটা সায়ক হালদার 07 লিখিয়েছি, এইখানে একটা। এখন বেরিয়ে যাচ্ছি আমি, আর ঘুরি ঘুরি বৃষ্টিও পড়ছে, যত তাড়াতাড়ি পারবো
বাড়ি চলে যাব, কারণ বৃষ্টি নামলে বুঝতেই পারছো ভিজে ঘাটে পুরো ঘরে ঢুকতে হবে। রেনকোট ফেনকোট কিচ্ছু নিয়ে বেরাইনি। আর নেক্সট উইকে এসে দেখি একটা চেন লুপ নিয়ে যাব। এখন নিলাম না, কারণ ঘরে একটা আছে হাফ, ওটাকে শেষ করে, কারণ আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি রাইড আসছে খুব শীঘ্রই, মানে আমরা যাচ্ছি 15ই আগস্ট। সবাই থেকো চ্যানেলটাতে। আমার লেখাতে সাইজ লেগেছে হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চির দাম নিল আমার থেকে 70 টাকা। আর আগের বারের যে লিখিয়েছিলাম সামনে আর পিছনে ইনস্টাগ্রাম আর এর টাকাটা, মানে এর লেখাটা, ওটা আমার ইঞ্চি ছিল ওই 5 থেকে 6 ইঞ্চি মতন। ওটা নিয়েছিল 20-40 টাকা দুটো, আর এইটা নিয়েছে হচ্ছে 70 টাকা আমার থেকে। জানি না কেন, 2-3 বছর পর এসছি বলে হয়তো দাম বাড়িয়ে দিয়েছে। না 2-3 বছর না, সরি 1-1.5-2 বছর পর এসছি বলে হয়তো দাম বাড়িয়ে দিয়েছে। যাই হোক, ব্যবসা করতে সবাই বসেছে। আর এই হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ডের শোরুম। আমার বেশ কিছুদিন পরেই আমি আসছি সার্ভিস করাতে এখান থেকে। এটা হচ্ছে ব্যানার্জিয়া ময়নাগড় হার্ষিত টিআইপি শোরুম রয়্যাল এনফিল্ডের। আর আমি যেখান থেকে করলাম সেরকম দেখতেই পেলে। আর সব দাদাগুলো এখানে রয়্যাল এনফিল্ড নিয়ে টেস্ট ড্রাইভ দিতে বেরিয়েছে, কারণ সার্ভিস করার পর একবার টেস্ট ড্রাইভ দেওয়াটা উচিত। সব কটা গাড়ি নিয়ে বেরিয়েছে। আর আমি এখন যাব হচ্ছে মেন রোড দিয়ে, ওই জন্য মেন রোডের দিকে এগোচ্ছি। দেখ কীভাবে থেমে পড়লো রে গাড়িটা, সত্যি। চারমাথার মোড়টা হচ্ছে ডাকঘর কালীবাড়ির মোড়। এই ডান দিকে হচ্ছে তারাতলা, যেখান দিয়ে আমরা প্রতিটা রাইড করি। আর বাদিকে হচ্ছে বজবজ। আমি থাকি হচ্ছে বাটানগর। আর সামনেই আছে ডাকঘর কালীবাড়ি। আর এটা হচ্ছে ডাকঘরের পুরো চারমাথার মোড়। এখান থেকে আমি বাদিক নিয়ে নেবো। তাও বলবো আমি ভাই ওই দিকের রাস্তার থেকে এই দিকের রাস্তায় অনেক জলটা কম, কারণ জল তো হবেই সব রাস্তায়, বৃষ্টি পড়েছে যেহেতু। আরে কাকা কি করছে, কি হলোটা কি, মানে তুমি ইন্ডিকেটার না দিয়ে তো দেখছো এদিকে, কি করছো তুমি? এটা কাঁদিয়ে যাচ্ছি মানে সে কি বলবে, ডান দিক বাদিক করে যাচ্ছে তখন থেকে। মানে কাকা বুঝতে পারছে না কাকা গাড়ি নিয়ে কোন দিক যাবে। অনেক দিন পর মনে হয় গাড়িটা নিয়ে বেরিয়েছে। রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে একটু মানুষকে সাবধানে বলবো আমি চালাতে, কারণ এই রাস্তাটা পিচের না, মানে ইট দিয়ে সাজিয়েছে, কারণ পিচ করেনি। এইগুলো যেমন এইটুকু জায়গা যেমন পিচ, আর এই জায়গাটা এমন ইটের, কি ইট বলে এগুলোকে, সেই পাজেলের মতন, পাজেল যেমন সাজায় না একটা পাজেল, ওরকম পাজেলের মতন সাজিয়েছে। কারণ এই ইটে বেশি জল পড়লে মানে গাড়ি স্কিড খাওয়ার খুব সম্ভাবনা বেশি আছে। ওই জন্য আমি আস্তে আস্তেই চালিয়ে যাচ্ছি। একবার যদি ঠিকঠাক চাকা মেজারমেন্ট না পায়, ব্রেক যদি ঠিকঠাক না ধরে, ভাই পুরো চিতিয়ে মায়ের ভোগে পুরো। কারণ এই পিছে কী বলতে এইটে খুব রিস্ক থাকে, মানে চিতিয়ে পড়ার। কারণ এ তো পিচ না, গ্রিপিং পাবে না। গ্রিপিং পেলে পিচে যেমন টায়ার খুব গ্রিপিং পায় ভালো, ওই জন্য ব্রেক মারতে না মারতেই থেমে যায়, হাইওয়ে বলো এমনি রাস্তাঘাট বলো। আর এই পিচে আর এই ইটে হচ্ছে তোমাদের গ্রিপিং ঠিকঠাক পাবে না। আর বৃষ্টি পড়ছে, আমি তাড়াতাড়ি ভাবছি পৌঁছে যাবো কিনা। টাকা বেরিয়েও না, এই হচ্ছে সাইড দিয়ে হুটহাট করে গাড়ি বেরিয়ে যায়, যেমন এই সাদা গাড়িটা বেরিয়ে গেল। মোড় চলে এসেছি, হোম টাউন ক্যালকাটা রিভার সাইড যাই রে। এখনই সিগন্যালটা খুলতে হলো। যাই হোক, এই কাকিমা দাঁড়িয়ে ছিল গার্ডে, আমাকে পরে ফোন করে বলবে কেন গেলি এইভাবে। আর এখানে কনস্ট্রাকশনে মনে কাজ হবে, রাস্তাঘাট বাড়িঘর ধরে, ওই জন্য রাস্তার চারিধার দিয়ে ইট রেখে দিয়েছে। এই জায়গাটাও খুব ভয়ঙ্কর ভাই, বাবা। হেলমেট না পরে কাকিমারা 2-3 জন করে যাচ্ছে, শুধু বাচ্চাটাকে হেলমেট পরিয়েছে, বাহ দেখেও ভালো লাগলো। এখানে এত চলে এসেছি, ওই জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। স্টিল এন্ড স্টে সেফ, স্ট্রিম আপ, স্ট্রিম বিগ।